বেরো বেরো এখান থেকে। আমি কারো মুখে টু শব্দ শুনবো না। ওরে বাবা রে, ওদিকে ফলাই দিয়ে আসছো। হায় হায়, সামির তো আবারও তার ফুবেকে বাড়িতে আনায়। সামিরের বাবা তো রেগে যায় এবং সেই সাথে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ঠিক সেই মুহূর্তে সামির তো তার বাবাকে ছাপ বলে যে ফুবা কোনোভাবেই বাড়ি থেকে যাবে না, আর যদি বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে আমিও এই বাড়িতে আর থাকবো না। ঠিক তখনই তো সামিরের বাবা রেগে যায় এবং সেই সাথে সামিরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সামির তখন সব কাপড় চোপড় গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগে। ছবি আর তাহলে বুঝতেই তো পারছেন এটা আমাদের গল্প নাটকের 25 নাম্বার পর্বটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে 25 নাম্বার পর্বটিতে কি মজার মজার ঘটনাগুলো ঘটবে তা কিন্তু বিস্তারিত সবকিছু জানাবো। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আর আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই। ছবি আর আমরা কিন্তু এটা আমাদের গল্প নাটকের 1 নাম্বার পর্ব থেকে 24 নাম্বার পর্ব পর্যন্ত দেখে ফেললাম। এখন কিন্তু 25 নাম্বার পর্বের জন্য অধিক আগ্রহে বসে আছেন। তো চলুন 25 নাম্বার পর্ব এক্সপ্লেইন করা যাক। ছবি আর আপনারা কিন্তু এটা আমাদের গল্প নাটকের 25 নাম্বার পর্বে দেখতে পারবেন। স্বামীর চাকরি পাওয়াতে কিন্তু পরিবারের সকলেই খুশি এবং সেই সাথে স্বামীর প্রথম মাসে স্যালারি দিয়ে পুরো পরিবারের সকলের জন্য গিফট এনেছে। সেই গিফট পেয়ে পরিবারের সকলে একদম মুগ্ধ হয়েছে এবং পরিবারের সকলে কিন্তু জানে যে স্বামীর এখন অনলাইনে ইনকাম করা শুরু করেছে। কিন্তু স্বামীর ভাই ফারহান কিন্তু জানে না। ফারহান যখন বাড়িতে আসবে অফিস থেকে ঠিক তখনই কিন্তু জানতে পারবে যে তার ছোট ভাই স্বামীর যে কিনা বাড়িতে বসে বসে খেত এবং সেই সাথে সবসময় বেকার থাকার কারণে অপমানিত হয়েছে, সে আজকে কাজ করে প্রথম মাসের স্যালারিও এনেছে। এরপর তো স্বামীর এবং স্বামীর পুরো পরিবার মিলে খুশি হবে। স্বামীর মা তখন স্বামীর এবং ভাড়াদের সামনে বলবে এই ভাইয়ের সম্পর্ক কিন্তু অনেক গভীর এবং অনেক শক্তিশালী হয়। এরপর তো স্বামীর এবং ভাড়ার দুজনকে জড়িয়ে ধরবে এবং সেই সাথে বাড়ির সকলেই তো তাদেরকে অনেক খুশি হয়ে যাবে। এবং এর পরের দিকে আপনারা দেখতে পারবেন স্বামীর কিন্তু অনলাইনে যে কাজ করে সেটা কিন্তু তার ফোবার সাথে হাত আছে এবং একটা পর্যায়ে গিয়ে স্বামীর কিন্তু আবারও তার ফোবাকে বাড়িতে আনবে। যখনই বাড়িতে আনবে তখনই তার বাবা রেগে যাবে এবং সেই সাথে ফারহানার বাবাকে অপমান করবে, যার কারণে স্বামীর তার বাবাকে বলবে বাবা আর কত রাগ করবে। ঠিক তখনই তো স্বামীর বাবা আরো রেগে যাবে এবং সেই সাথে ফারহানার বাবাকে অপমান করলে ফারহানার বাবা কিন্তু এই প্রথমবারের মতো মুখ খুলবে, যার কারণে আরো ভয়ঙ্কর রূপে রেগে যাবে কিন্তু স্বামীরের বাবা। এবং ঠিক সেই মুহূর্তে স্বামীরের বাবা ফারহানার বাবাকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে, যার কারণে স্বামীর কিন্তু তার বাবাকে বলবে যে যদি ফুবাকে আজকে এখানে অপমান হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে আমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এরপর স্বামীরের বাবা তো রাগান্বিত হয়ে স্বামীরকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, যার কারণে স্বামীর তো কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এদিকে আপনারা দেখতে পারবেন ফারহাদের স্ত্রী মানে সারা কিন্তু ফারহাদকে বলবে যে স্বামীর তো ঠিকই বলেছিল, ফারহানার মা এবং ফারহানার বাবা দুজনে এক হয়ে গেলে তো ফারহানার মায় নতুন একটা সংসার ফিরে পাবে, যাতে করে তার সম্মানটাও বৃদ্ধি পাবে। ঠিক তখনই কিন্তু ফারহান রেগে যাবে এবং সেই সাথে সারাকে বলবে যে তুমি যা ইচ্ছে তাই বলো কিন্তু আমার পরিবারের এসব বিষয় নিয়ে কোনো কথা বলবে না। ঠিক তখনই সারা কিন্তু ফারহাদকে বলবে আমি পরিবারে এইসব দেখবো আর এইসব বিষয় নিয়ে কথা বললেই দোষ। ঠিক তখনই তো ফারহাদ একদম রেগে যাবে। ছবি আর এমনটাই কিন্তু ঘটবে। এটা আমাদের গল্প নাটকের 25 নাম্বার পর্বে। তো 25 নাম্বার পর্বটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে আপনারা কোন জেলা থেকে এটা আমাদের এই গল্প নাটকটি দেখতেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং জেলাগুলো বলে দেওয়া হবে। তো আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই।